পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 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 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 14তম তাফসীর কোরআন মাহফিল আজকে সমাপনী দিন। সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি দৌলতপুর উপজেলার সুনামধন্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস ইতিমধ্যে তিনার আসন অলঙ্কিত করেছেন এবং অলঙ্কিত করেছেন 7 নম্বর হগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যিনার প্রতীক্ষায় আমরা অপেক্ষা করতেছি। সে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা তারিক মনোয়ার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে 14তম তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা তারিক মনোয়ার সাহেব। আল্লামা তারিক মনোয়ার সাহেব তেনাকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াবের দুরূদ কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, মিছিলের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা এটা করবেন না, এটা একটা খারাপ কাজ। কোরআন বিরোধী কোনো কাজ আমরা করব না। রাজি আছেন আপনারা? এই কিতাবটা চিনেন তো? কি নাম? এটা সুপারিশ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এটা আপনাকে চিনবে না, কোন নবী আলাইহিস সালাম আপনাকে চিনবে না। এটা আপনাকে চিনবে না, আল্লাহ আপনাকে চিনবে না। আপনি যেমন এটাকে ভুলে আছেন, আল্লাহ কিয়ামতে বলবেন আকাযালিকাল ইয়াউমা তুনসা, the way you have forgotten my signs, that way I have forgotten you. তুমি যেভাবে আমাকে দুনিয়ায় ভুলেছিলে, আজকে ওইভাবে আমি তোমাকে ভুলে গেলাম। আমরা এই কোরআনটা মানবো। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। আওয়াজটা ঠিক মতোই শুনছেন? আমি টেস্ট করে নিলাম আপনাদের আওয়াজটা শুনছেন কিনা আপনারা। এখন দুই হাত তুলে দেখান কে কে রাজি আছেন এই কোরআনের পক্ষে, হাত তুলে দেখান। আল্লাহ
সব হাতগুলোকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এই হাতগুলো রেকর্ড করেছেন কে? আল্লাহ রেকর্ড করেছেন। আল্লাহ যারা হাত তুলেছে সবার গুনাহ আপনি মাফ করে দিন। হাতগুলো নামায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমরা যদি বলি সামিআনা, আমরা শুনলাম, ও আতানা, আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলি গফরানাক, আল্লাহ বলেন আমিও তোমার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিলাম। এই তিনটা কথা পড়েন। সামিআনা, আতানা, গফরানাক। সামিআনা, আতানা, গফরানাক। কোন সূরা? সূরা কত নম্বর আয়াত? 285 এটা। আর 286 হলো তার পরের আয়াতটা। এই দুটি আয়াত যারা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাতের ইবাদতের জন্য এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুটি আয়াত যে পড়বে তার সারা শরীরে নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। এই দুটি আয়াতের ভিতরে যা আল্লাহ বলেছেন সব আল্লাহ নিজে অক্ষরে অক্ষরে কবুল করে নেবেন। এজন্য ঘুমাতে যাওয়ার আগে বলবেন সামিআনা ওয়া আতানা গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিআনা মানে সব শুনলাম, আতানা মানে সব মানলাম, কোরআনের কোন আইন আমি অমান্য করব না। গফরানা, হে আল্লাহ এবার আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে আমি ওয়াদা দিচ্ছি তোদের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কি নিয়ামতের আল্লাহ পাইছি। খুশি না বেজার? খুশি না বেজার? আফসোস দুনিয়ার লক্ষ কোটি বিধর্মীদের জন্য যারা আল্লাহকে পায়নি। শত শত কোটি খ্রিস্টান আল্লাহর নামও জানে না। হিন্দু ভাইয়েরা আল্লাহর নামও জানে না, নিজেরা নাম দিয়েছে ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। খ্রিস্টানরা নাম দিয়েছে গড, বৌদ্ধরা বলে ঈশ্বর। এক একজনের মন মতো নাম দিয়েছে, কিন্তু আল্লাহ নিজের নাম কি রেখেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, তারা গুনিয়া গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দৌলতপুর, কুষ্টিয়া, দৌলতপুর একজন কবির বাসর ঘর হয়েছিল। বলেন তো কোন কবি? হায় হায়, কোন কবি? দৌলতপুর নজরুলের বাসর হয়েছিল নার্গিসের সাথে। গোমতীর তীরে পাতার কুটিরে আজো সে পথ চাহে সাজে, আজি মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকেরও মাঝে, আজও মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাজে। নিজের বিবিকে নিয়ে লিখছেন। এই দৌলতপুর সেটার নামও, সেটা হলো নবীনগর। সেখানে নার্গিসের সাথে তিনার বাসর হয়েছিল। আপনাদের আশেপাশে অনেক কবি আছেন, যেমন লালন সাহেব আছেন। লালন সাহেবের সুর নিয়েছেন রবি ঠাকুর। জাতীয় সঙ্গীতের সুরটা লালনের সুর। এটা শতসিদ্ধ, কিন্তু কেউ স্বীকার করতে চায় না, কারণ এত বড় একটা ব্যাপার স্বীকার করে কোন ভেজালে পড়ে কি যায়। কিন্তু সত্য সত্যই এ অনেকগুলো ভালো ভালো লেখা লিখেছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা আসতে যাইতে দেখতে হলে মসজিদে সেজদা দিতে হবে, তাহলে বুঝবেন খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে ঢুকে আর কেমনে বাইর হয়। ঠিক কিনা? খায়ের। আপনাদের দৌলতপুরের আজকের মাহফিলের সভাপতি কে? সভাপতি আজকে মাশাআল্লাহ আমাদের আবু সাইদ মোহাম্মদ আজমল হোসেন ভাই, আল্লাহ ওনাকে কবুল করুন। সেই সাথে লাল দাড়িওয়ালা সবাইকে আল্লাহ কবুল করুন। সাদা দাড়ি লাল দাড়ি একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালার করা পছন্দ করতেন, বলেছেন তোমরা কালার করবা, কারণ ইহুদিরা কালার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়, ফতে মক্কার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বাস ছিলেন, তিনার নাম ছিল কুহাফা। তিনার দাড়িও সাদা, চুলও সাদা, কাপড়ও সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়্যিরহু বিগাইরি সুদ,
তাকে কালার করো, তবে কালো না, বেগুনি করো, লাল করো, নীল করো, কোনো অসুবিধা নেই। কালো কালার একটা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকে আমাদের এখানে গতকাল গত পরশু 2 দিনই মাহফিল হয়েছে। দেলোয়ার হোসাইন নুরি হুজুর কথা বলেছেন, আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। মুফতি ওসমান গনি হাবিবিও কথা বলেছেন, আমি শুনলে উপকৃত হতাম। আমি দুইজনের একজনকেও পার্সোনালি দেখছি কিনা আই ক্যান্ট রিমেম্বার। খায়ের, কোরআনের যারাই কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। আজকে আনোয়ার শাহ কিশোরগঞ্জের আলেমদের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমাদের যত বড় বড় হাস্তিকে আমরা হারিয়েছি, আল্লামা আজিজুল হক গাফরাহুল্লাহ, আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমার আজকে খুব বেশি মনে পড়ছে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কথা। কত কষ্ট করে তিনি দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। নিজে সারা রাত রেল স্টেশনে বোঝা টানতেন মাথায় করে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ভারত আজাদের জন্য ওনার চেয়ে বড় ভূমিকা কেউ রাখে নাই। আলেমদের ভূমিকার কথা জানে না লোকেরা। শুনছেন, নাম শুনেছেন আপনারা? কি নাম বললাম? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওনার সাথে যারা দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, মুহাদ্দিরে মক্কি ইমদাদুল্লাহ মুহাদ্দিরে মক্কি সহ সকল উলামা হযরতের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। কারি মুফতি নুরুল আমিন আল ফরিদি, মুফতি ফরিদউদ্দিন আবরার, দুইজনের কথাকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোকরামুল হক মেহেরপুরি শেখ। কোথায় গেলা তুমি মুকরেম? খুব সুন্দর মিতা, ওনার মিতা ওনাকে ধরবে। মিতা দাড়ি কই? এই কি করেছো গো? পাশে আরেকজন সুন্দর মানুষ, ভাইয়ের নাম সাঈদুর রহমান, সন্তানটাকে হাফেজ বানানোর নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন। সাঈদ ভাই এবং ভাবি দুইজনই দাওরাতে ভর্তি হয়েছেন অনলাইনে, আল্লাহ দুইজনকে আলেমে হক্কানি হওয়ার তৌফিক দান করুন। এখানেও আজকে মিলন মেলা হচ্ছে। এই মাদ্রাসার যত ছাত্র এখান থেকে বেরিয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুআদ্দাব হয়েছেন, আদিব হয়েছেন, মুফাসসির হয়েছেন, এরা সবাই এসেছেন। এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাকে মাফ করে দিক, সেই কমিটিকে আল্লাহ মাফ করে দিক। যত ছাত্র আলেম হয়ে বেরিয়েছেন আল্লাহ সবাইকে হক্কানি হিসেবে কবুল করুন। সেই সাথে এখানে যারা ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, এনএসআই, ডিবি এবং আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। দূর দূরান্ত থেকে কিছু ওলামা হযরত এসেছেন, আমার পক্ষ আমার সাথেই এসেছেন। আমার প্রিয় এনাম এসেছে বেনাপোল থেকে, অত্যন্ত সুন্দর আলোচনা করে এনাম, অনেক প্রোগ্রাম তার এখন এসেছে। আব্দুল হান্নান, ওমর, আল্লাহ এদেরকেও ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে বলেন আমিন। মাহফিলটার আজকে কততম মাহফিল? 14তম। সূরা কি বলেন? কেমন আছেন আপনারা? কত কিছু মুখস্থ করি, বলেন। হ্যাঁ, হাত উঠেছেন যিনি, বলেন কোন সূরা 14তম? কোন নবীকে আল্লাহ নেতা বানিয়ে পাঠিয়েছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, আরেক যাবি হলেন আমার প্রিয় পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাপ কাফের হলেও সম্মান দেখাতে হবে, বাপ ইসলামে না থাকলেও তার জন্য সম্মান দেখাতে হবে। এটা হলো ইসলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের প্রথম অর্থই হলো রেসপেক্ট। ইহসানের প্রথম অর্থই হলো বাপ মার সাথে লেগে থাকা,
কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে না পাঠানো। আল্লাহ মেনশন করেছেন যদি দুইজন অথবা একজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, উফের পরিবেশে তাদেরকে পাঠিও না, অবজ্ঞার পরিবেশে পাঠিও না। কুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের সকল ডানা তাদের জন্য বিছিয়ে দাও। চারটা কাজ করার পরে এবার দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন তো আমরা ছাড়া আর কারো কাছে নাই, কারো কাছে নাই। খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, হিন্দু ভাইদের কাছেও নাই। হিন্দু ভাইরা দোয়া চান আমাদের কাছে, আমি বললাম তুমি দোয়া করো, কয় আমি দোয়া করলে কবুল হবে না। তুমি কি দোয়া করবা? আব্বা যেন স্বর্গে থাকি। এখন আমি বললাম আমি কি দোয়া করবো, শোনো, রব্বির হামহুমা। কিন্তু তোমাদের জন্য তো তুমি করতে পারছো না, বাপ তো মূর্তি পূজা করে গেছে। যারা মূর্তি পূজা করতে করতে কবরে চলে যায়, এদের জন্য দোয়া করা জায়েজ নেই, গুনাহ হবে, গুনাহ হবে। লা তাকুম আলা কবরি, তার কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। তবে আল্লাহর হাবিব নিজের মায়ের জন্য অনুমতি নিয়েছেন। ফতে মক্কার সময় আবওয়া নামক জায়গাতে মায়ের লাশ দাফন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ, আমি একটু আমার মায়ের কবর একটু জিয়ারত করতে চাই। সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন, 10,000 সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। পিছনে কাঁদছেন 10,000 সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর হাবিব মুখ ফিরিয়ে বললেন, তোমরা কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখ যদি ভিজা থাকে, আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না। ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের ছোটবেলার ভালোবাসা, ছোটবেলার আদর আমার মনে পড়েছে, সেই আদরের কারণে আমি কেঁদে ফেলেছি। মায়ের জন্য দোয়া আমাদের কত খুশনসিব। আমরা পিতামাতার জন্য যদি দোয়া না করি, আমাদের নিয়ামত গুলো কেটে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতামাতার জন্য দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, গফিরলি, আমাকে maaf করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে maaf করে দেন, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব হবে। কথা বলবো না আমরা? সূরা ইব্রাহিম একটা চমৎকার সূরা, সবগুলো সূরা চমৎকার। কোরআন শরীফে গত 2 দিন আমি একটা আলোচনা করছি পরিবার সম্পর্কে। কয়টা পরিবারের কথা সারা কোরআনে আছে বলেন? পৃথিবীর সবগুলো পরিবার কয়টা পরিবারে বিভক্ত? প্রত্যেকে আমরা এখানে যারা আসছি, আমরা একটা পরিবার, ঠিক কিনা? যারা মেলায় যায় তারাও একটা পরিবার, যারা ওই যে বাণিজ্য মেলায় যায় তারাও একটা পরিবার, যারা লালন সাহেবের ওখানে কি জানি একটা উৎসব হয়, লালন, হ্যাঁ, লালন স্মরণ উৎসব, বিশাল দাঁড়িয়ালা এক একজন, মনে হয় কোন মাদ্রাসার মুফতি আর মুহাদ্দিস। দাঁড়ি যেরকম মোছো সেরকম তোমার বেঁধে ফেলতে পারবে। আমি চিন্তা করলাম এত ইমাম একসাথে হলো কেন? মাগরিবের নামাজ আমি পড়ে আসলাম, দেখি যে একটাও জায়গা থেকে লড়ে না। কইলাম কি খবর হুজুরেরা, নামাজ কই? টং 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 টং। হ্যাঁ, এখন শুরু হয়েছে গিটারের বাড়ি। এসব গিটার শয়তান আবিষ্কার করেছে, এসব একতারা দোতারা সব জাহান্নামের আওয়াজ। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? বাউল শব্দটা কোরআন শরীফের সূরা সাফফাতের 125 নম্বর আয়াত, বাল দেবতা থেকে বাউল, এটা আপনারা জেনে নেবেন। ওখানে যাবেন, ঈমান নষ্ট হবে।
ওখানে যাবেন সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে। এমন জায়গায় যাব না যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। 5টা পরিবারে আল্লাহ সারা কোরআনের পরিবারগুলোকে ভাগ করেছেন। দুনিয়ার সবগুলো পরিবার এই 5টা পরিবারের মধ্যে বিভক্ত। প্রথম পরিবার আদম আলাইহিস সালামের পরিবার, দ্বিতীয় পরিবার নূহ আলাইহিস সালামের পরিবার, তৃতীয় পরিবার ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, চতুর্থ পরিবার ফেরাউনের পরিবার, পঞ্চম পরিবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একই রকম। আর শেষ আমি ধরেছি আবু লাহাবের পরিবার। প্রথম পরিবার স্বামীও ভালো, স্ত্রীও ভালো, সন্তান একটু এদিক সেদিক আছে, একটা ভালো আর একটা খারাপ। দ্বিতীয় পরিবার জামাই ভালো, বউ খারাপ, ঠিক না ঠিক? তৃতীয় পরিবার স্বামীও ভালো, স্ত্রীও, সন্তানগুলোও ভালো। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী আলাইহিস সালাম স্বামীও ভালো, স্ত্রীও ভালো, সন্তানগুলোও ভালো। এবার চতুর্থ পরিবার স্বামী খারাপ, স্ত্রী ভালো, কার পরিবার? সবাই মুখস্থ করে রাখে। পঞ্চম পরিবার স্বামীও খারাপ, বিবিও খারাপ, ছেলেও খারাপ, মেয়েও খারাপ। কি নাম? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কিভাবে কোরআন বিরোধীদেরকে শায়েস্তা করতে হয় সেই শিক্ষা আল্লাহ এই সূরায় দিয়েছেন। ধ্বংস হোক নিপাত জাত আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক নিপাত জাত তার স্ত্রীর সব হাত, ঠিক কিনা? কার শিখানো? কেন আল্লাহ তাব্বা শব্দটা নিলেন কেন? এই আবু লাহাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড়ে দাওয়াত দিচ্ছিলেন, গারে সুরের ভিতর থেকে এসে যখন হেরা পাহাড়ে উঠে সাফার উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই আবু লাহাব পাথর উঁচু করে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন না আমার নবীকে ধ্বংসের জন্য আমি পাঠাই নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত তার নামটাকে আমি শুধু উপরের দিকেই উঠাবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, আপনাদের শক্তি নাই আর কি সমস্যা আপনাদের কন্ত? দৌলতপুরের মানুষেরা এত দৌলত সম্পন্ন, গলা দিয়ে আওয়াজই নেই। সবাই একটু জোরে বলেন তো, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ভালোবাসা, ভালোবাসা অন্য কেউ না। আপনার বিবিকে ভালোবাসবেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। ছেলেকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন, ভালোবাসা দিয়েছেন কে? 5টা জিনিস ভালোবাসবেন, কিন্তু যখনই নবীর ভালোবাসা আসবে ওটার উপরে যদি নবীর ভালোবাসা স্থান না পায় আপনার ঈমান শেষ। আপনি আর মুমিন বলে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবেন না। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া
আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। পাঁচটা জিনিসের ভালোবাসা তোমাদেরকে দিলাম। প্রথম হলো নারীর ভালোবাসা, বিবির ভালোবাসা, সন্তানের ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা। জুয়া খেললেও পয়সার মালিক হতে চায়, ঠিক না বেঠি? হায় রে টাকা পয়সা কয়দিন টিকবে? বালিশ একটা 47,000 টাকা দিল। কোথায় এটা? কোথায়? কিপুর, রূপপুর। একটা বালিশের দাম হলো 47,000 টাকা। শালার চোরগল, ধরে এদেরকে হাত পা ছেঁচে ফেলো। এরা জাতির সর্বনাশ করেছে। বালিশের ভিতরে শুধু টাকা। কি করবে এত টাকা দিয়া? খেতে তো পারো না বেশি, 4 লোকমা খেলেই পেট বন্ধ, ঠিক কিনা? 3টা জাজিম দিলে জাজিমের চাপে পড়ে মরে থাকবা তুমি। কি করবা টাকা দিয়ে? সব উচ্ছনে যাচ্ছে। বাংলাদেশের কত পয়সাওয়ালার টাকা সুইস ব্যাংকে আছে, লোকেরা খবরও পাবে না। ওই বেয়াদবটা মারা যাবে, টাকাগুলো সুইসওয়ালারা নিয়ে যাবে। এজন্য যারা দেশের টাকা লুট করেছো, তোমাদেরকে সবার আগে আল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁসির কাস্তে ঝুলাবে। টাকা যারা লুট করে তারা কখনো মুমিন হতে পারে? আল্লাহকে বিশ্বাসই করে না। বিশ্বাস করলে তো টাকা নিয়ে কাম করতো না তারা। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ কবুল করুন, কথা বলার তৌফিক দান করুন। ছোট্ট মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের নাম ছিল আজর। কি নাম? আজর। তিনি মূর্তি বানানোতে সারা মিশরে বিখ্যাত ছিলেন। মিশরের বড় বড় মূর্তিগুলো তিনি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ছোটবেলা থেকেই বাবা কাঁধে করে মূর্তি নিয়ে বাজারে বিক্রি করে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাপ বলল, বাবা এগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসে। টুকরিতে দিলেন। টুকরি বুঝেন তো আপনারা? কি বলেন? ডালি, ডালি, ঝুড়ি, ঝাঁকা, ঝাঁকা, ঝাঁকি তত্ত্ব। ঝাঁকা দিয়ে বিল্ডিং বানিয়ে দেবে, বুঝছো? এই ঝাঁকিতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন যে বাজারে গিয়ে বিক্রি করে আসে। ছোট মানুষ রাস্তায় নামাইছে এগুলো মাথার থেকে। নামায় কয়, এই কথা কস না কে? মুখে গুতা দিছে, কথা কম। কান ধরে মশলা দিছে, হাত একটা এমনি রয়েছে, ওটা নামায় দিছে। পা একটা উঠে আসছে, ওটা সোজা করছে। বাড়ি ফিরে নিয়ে আসছে। বাবা কয়, কিরে হাটে যাস নাই? বাবা কয়, আব্বা মূর্তিগুলি এরকম ঝগড়া শুরু করছে আমার মাথার উপরে, আমি হাটে যাইতে পারিনি। দেখো একটা হাত পা ভাঙা ফেলাইছে। কত ছোটবেলা কিভাবে বাপকে শিক্ষা দিচ্ছেন! সুবহানাল্লাহ। কত ইচ্ছা, কত ইন্টেলিজেন্ট! নবীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিবৃত্তি চৌকুশ নবী। একজনই উম্মত, একজনই উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যে কত লোক এই মানুষটাকে দিয়েছেন। সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত এক একজন আদনা সাহাবীর ঋণ শোধ করতে পারবে না। থাক পয়গম্বর, এত মর্যাদা এক একজনকে আল্লাহ দিয়েছেন, কিন্তু তার আগে পরীক্ষা নিয়েছেন, চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এক এক নবী আলাইহিস সালাম। কোনদিন বাপ মায়ের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কারণ প্রত্যেক নবী আলাইহিস সালাম জন্মের পর থেকেই বিশেষ শিক্ষায় তাকে শিক্ষা দিয়েছেন কে? হেদায়েত চেয়েছেন কার কাছে? কিন্তু তার আগে হেদায়েত দিয়েছেন কে? লাউলাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত না দেন, আমি হেদায়েত পেতে পারবো না। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিয়েছি, আপনাকে পথের সন্ধান আমি আল্লাহই দান করেছি। তবে অন্য নবীর মধ্যে আপনার পার্থক্য হলো,
অন্য নবী আলাইহিস সালাম দোয়া করে যা পেয়েছেন আপনাকে এমনি আমি তা দান করে দিয়েছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক সৈন্য অথবা বাবরচিকে থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য। হাতে আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক থাপ্পড়ে কি হয়েছে? থাপ্পড় দিয়া মূসা আলাইহিস সালাম এমনি লাইরা চারা দেখে যা লড়ে না। কি রে, এটা কি হইলো? এটা লড়ে না, কি শক্তি! এরকম শক্তি আলা নবী এখন দরকার ছিল। তাহলে রোহিঙ্গাদেরকে 2 থাপ্পড় মেরে মেরে ফেলতো একদম। এখন আল্লাহ ধরা শুরু হয়েছে। কি ভাইরাস জানি শুরু হয়েছে? হ্যাঁ, উইগর মুসলমানদেরকে জোর করে মদ খাওয়ায় আর রোজা ভাঙো। যখন মুসলমান জমিনে অসহায় হয়, আসমানের শাস্তি তখন একসাথে যায়। মুসলমান যখন অসহায় হয়, মুসলমানের মালিক অসহায় বসে থাকে না, মালিকের পক্ষ থেকে অ্যাকশন আসে, ঠিক কিনা? চায়না থেকে যেগুলো আসে ঢুকতে দিও না বাংলাদেশে, এগুলো ভাইরাস নিয়ে ঢুকবে। তবে আমাদের কাছে সবসময় অ্যান্টিভাইরাস থাকে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ডেঙ্গু যে হারে শুরু করেছিল, মুসলমানদের কালেমা পড়ার ঠেলায় ডেঙ্গু কোন দিকে পালাইছে খুঁজে পায় না। কারণ আমাদের মোকাবেলার ক্ষমতা দিয়েছেন কে? যখন কোনো বিপদ আসে আমরা মোকাবেলা করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে বিপদ দূর করে দেন কে? আল্লাহ জাল্লা শানু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় করলেন। মেলায় যাওয়ার প্রচলন ছিল আগে থেকেই। আমাদের দেশেও মেলা আছে না নাই? মেলাতে ছেলে মেয়ে তো আলাদা হয়, ঠিক না? হ্যাঁ, একসাথে একসাথে ছেলে মেয়ে যখন কোথাও হয়, ওটা জাহান্নামীদের পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিস, মেরাজে গিয়ে দেখেন একটা ছোট চুলা, মুখটা ছোট, ভিতরে অনেক বড়, ভিতরে উলঙ্গ নারী পুরুষ দৌড়ছে, চিৎকার করছে আর কাঁদছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, এরা কারা? বলা হলো এরা সব নারী পুরুষ যারা পর্দা মানত না। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক কিনা? নওগাঁ দিয়ে যাচ্ছিলাম, নওগাঁ একটা জিলার মেইন শহরে একটা ব্রিজ আছে। আমার গাড়ি পাস হচ্ছিল, হিন্দু ভাইদের মেলা চলছিল, যে মূর্তিকে ডুবাবে। এক হুজুর কয় টুফি টুফি টুফি। তাহলে কেটে টুফি কি? হুজুর এমনি করে দেখতেছে, টুপি পড়ে গেছে মূর্তির উপরে। আশেপাশে মানুষ কইতেছে ভালো হয়েছে, মূর্তির মাথায় কাপড় ছিল না, হুজুরের টুপি গা কাপড় পড়ছে। কিসের জন্য দেখতে গেছেন ওটা? কাবা শরীফ দেখলে গুনাহ মাফ হয়, চোখের জ্যোতি বেড়ে যায়। যখনই আপনি কাবাকে সামনে নিয়ে বসবেন, কাবার থেকে আপনার প্রতি নূর আসতে থাকে। এজন্য লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা, কিবলাকে কখনো পিছু দিও না, সম্মুখ দিয়ে বাথরুমে বসো না। যখনই বসবেন এটাকে সামনে রেখে বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে সামনে নিয়ে বসতেন। বাথরুমে গেলে এটাকে পিছনে যাওয়া যাবে না, সামনেও রাখা যাবে না, কিন্তু বাকি সব সময় এটাকে সামনে রাখবেন। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, দেখলেন সারা পৃথিবী অন্ধকার। নীল আর্মস্ট্রং এর পুরা ঘটনা নাসা যদি বর্ণনা করত, বিশ্বের অধিকাংশ মানুষ পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি দেখলেন সারা পৃথিবী অন্ধকার। আপনারা জমিন থেকে যদি 12-14 কিলো 20 কিলো উপরে উঠেন, তারপরে দেখবেন অন্ধকার, আর কোনো আলো নেই। সিমস লাইক আরে একটা বালিশ নিয়ে আসেন। কি করবে? ক্লান্ত পথিক আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চড়ে। কত ক্লান্ত থাকে। চেয়ারম্যানই করা যে কত কঠিন। আমার গোষ্ঠীতে আছে কিছু চেয়ারম্যান, রাত 3টার সময় বেটা ফোন করে কয় বই তালাক দিয়ে বাইর করে দিছে, কি করুন?
কে তালাক দিছে? বই কইছে শালা বাইর। এখন চেয়ারম্যান সাহেবের কাছে এসে হাজির। চেয়ারম্যান সাহেব কিছু করেন। কয় কি হয়েছে? বইয়ের খাটে শুয়ে ঝগড়া লাগছি বলল। একটু পরে বই আমার বাপের খাটের থেকে নাম। তো তুই তো লাঠি খাবি, তুই যৌতুক খাইছ, লাঠি খেতে পারবি না। যেগুলো যৌতুক খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। কুত্তাও তো যৌতুক খায় না, তুই খাস কেন? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কুত্তার উপমাটা কে দিয়েছেন? সূরা আরাফে আল্লাহ দিয়েছেন, মাসালুহু কামাসালিল কালব ইন তাতরুকহু ইয়ালহাস ওয়া ইন তাহমিলহু ইয়ালহাস। যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহর দিন মানে না, এদের উপমা হলো কুত্তার মতো। গালের উপরে বোঝা থাকলেও জিহ্বা বাইর হইয়া থাকে, বোঝা না থাকলেও জিহ্বা বাইর হইয়া থাকে। ঠিক না? ঠিক। তুই ভিক্ষা করে খেতে পারোস না, বোর কাছ থেকে পয়সা নেস কেন? বউ তো হলো ঘরের রহমত। যেই ঘরে বিবির প্রতি যত বেশি আদর হয়, সেই ঘরে বরকত তত বেড়ে যায়। আমি দেখেছি এই ভাই কি সুন্দর করে ওনার বিবির সাথে কথা বলছেন। বিবিকে একটা পোস্ট করেছেন তিনি, SMS চালাচালি বিবির সাথে করেন, অন্য মেয়ের সাথে না। যারা অন্য মেয়ের সাথে SMS চালাচালি করে ওরা চরিত্রহীন, ওরা চরিত্রের কোনো বালাই নাই। নিজের চরিত্র নষ্ট, ওই মেয়েটার চরিত্র নষ্ট করছে। উনি ওনার বিবিকে একটা ছবি পাঠিয়েছেন, বিবি নিচে দিয়ে লিখছে মাশাআল্লাহ। কি লিখছে? বাস। এটা হলো ইসলামিক পরিবার, এটা হলো কোরআনের পরিবার। ঠিক কিনা? আমি হিথ্রো এয়ারপোর্টে দাঁড়ানো দেখি যে একটা ছেলে ফোন ধরেছে, hey man, hey how doing, hey are you okay? Yeah I am fine man, keep it up man, get the power man. আসলে ওদের সাথে কথা বলতে বলতে ওই টাইপ হয়ে যায় না। ওদের আঞ্চলিক শব্দ এগুলো। বলছে ভাই কেমন আছো, তুমি শক্তি অর্জন করো। ও বলছে আমি জিমে আছি। ও বলছে গেট দ্য পাওয়ার ম্যান, শক্তি অর্জন করো। হ্যাঁ, কিপ ইট আপ, কিপ ইট আপ, কাম অন, কিপ ইট আপ। তো আমি বললাম কিপ ইট আপ, কিপ ইট আপ, কাম অন, কিপ ইট আপ। এখন ও চিন্তা করলো কি রে হুজুরে কি হলো আর কি কইতেছে। অলরাইট, আই উইল টেক মাই হেড অফ। হুজুরটা খুলে ফেললাম। Which person you been talking to man? তুমি কার সাথে কথা বলছিলে? বলছে আমার ফ্রেন্ডের সাথে, সে জিমে আছে তো বডি বানাচ্ছে। তাহলে কার জন্য বানাচ্ছে? বেহুদা খামা খাইগুলো। ঠিক কি না? তুই বডি বানায় কি করবি? আমরা না বডি বানায় যাতে 3-4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে পারি, যাতে সেজদার পরে কাঁদতে পারি, যাতে আল্লাহর দ্বীনের কাজ করতে পারি, যাতে এতিমদের খেদমত করতে পারি, যাতে এতিমখানা বিল করে আল্লাহর ওলি বানাতে পারি। তুই কি জন্য বডি বানাস? What's the purpose of you? What is it? Why you gonna do it? এটা করস কেন? কই you know, I don't know why I'm doing it. আমি জানি না কেন করতেছি। ওই যে বেকুবরে কইছে তুই বুঝছস নি, কই কি যে বুঝি না হেডও বুঝি না। I will listen to me now, see me. তুমি এখন আমাকে দেখো, আমি একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Yes, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ. How are you man? I am fine, alhamdulillah rabbil alamin. Where are you? By the grace of Almighty, I am in Manhattan. What are you going to do today, tonight? Inshallah, I will visit my family. I will visit some person in the hospital. আমি আমার পরিবারকে দেখবো, আমি কিছু রোগীকে হসপিটালে দেখবো যদি আল্লাহ তৌফিক দেয়। 3-4টা সেন্টেন্স আগেও আল্লাহ পরেও। আর যারা আল্লাহকে মানে না তাদের কথা আবার তাতে আল্লাহর কোনো নাম। আমার বাংলাদেশেও এটা আছে না নাই? এই দোস্ত ভালো, কয় শালার ভূত। আমি ভালো, তুই কেমন? বন্ধু আমি বললাম কি এর ভূত? এরপর ও কেটেছে হমন্দির ভূত, তুই কেমন আছো? এদের জীবনে নামাজ নাই, আছে না নাই? কথা বলেন না কেন? এরা কি জন্য এসছে দুনিয়ায়? কয় বাঁচার জন্য, খাস্তা খাওয়ার জন্য বাঁচস।
আমরা বাঁচার জন্য খাই আর ওরা খাওয়ার জন্য বাঁচে। ওদের পারপাস হলো খাওয়া, ঘুম আর বাজে কাজ, ঠিক না ঠিক? সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন সূরা ইব্রাহিম। কোরআনের ৮৩টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা এনেছেন কে? আল্লাহ। ছোটবেলা থেকে তিনি আমাদের আদর্শ। কথা বলতেন কম, কাজ করতেন বেশি। যেমন বাবা যখন বলল চলো মেলায় চলো, ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে দেখলেন। কেন তারা দেখলেন? তার সমাজের লোকেরা তারার নামে কসম খেত, তারার কসম তারা বিশ্বাস করত। আমরা কসম খাবো কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যায়? এখন ছোট ছোট বাচ্চারা কসম খাচ্ছে মাথার নামে। আমার বাচ্চার সাথে ৩-৪টা বাচ্চা খেলে, তো ওরা নামাজ পড়ে, আর ওই বাচ্চাগুলো নামাজ পড়ে না। 5 বছরের শিশু ও ইমাম হচ্ছে, কয় আব্বু আজকে আমি ইমাম হব। মানে ঠিক আছে, নফলে তুমি ইমাম হও। সূরা ফাতিহা পড়ে রুকুতে গিয়ে নিচে দিয়ে তাকায় দেখতেছে পিছনে কি করতেছে ওগুলো। নিচে দিয়ে দেখে যে পিছনে জমজ 2টা দুষ্টামি করতেছে। কয় এই নামাজে দুষ্টামি করা জানা, জানো না? আল্লাহু আকবার। সেজদায় গেছে, ওই 2টারে ফালা হে আউট। আল্লাহু কই যাও, কয় একটু ঘুরে আসি, ওরা সেজদায় থাকুক, সওয়াব আছে না নাই? নামাজকে নিয়ে আনন্দ করুক। অন্য ছেলেগুলোর নামাজ নাই। হঠাৎ করে একটা ছেলে বলছে মাথার কসম, তুমি আমার মাথার কসম দাও। হ্যালো, এই ছেলে মাথার কসম কোত্থেকে শিখছো? কজি টিভি থেকে শিখছি। বিদ্যার কসম, খাওয়ার কসম, এসব কসম দেয়া যায়? শিখতে হবে কোন কিতাব থেকে? কোরআন থেকে শিখতে হবে, সূরা থেকে শিখতে হবে। আল্লাহ জাল্লা শানুহু বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রাব্বানা ইগফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। কয়টা আয়াত পড়লাম? আরো জোরে বলেন কয়টা? 39, 40, 41 আয়াত। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল, যিনি বৃদ্ধ বয়সে ইসমাঈল দিলেন। আমাদের কেউ এত বৃদ্ধ বয়সে সন্তানের বাপ হয় না। চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন যখন তিনি, নমরুদ তাকে আগুনের দিকে ধরে নিয়ে যাচ্ছে, বিশাল আগুন, সারা মিশরের আগুন সেখানে জ্বলছে। নমরুদ মোস্তাওয়াচ্ছে, একটু পরেই তার চিরদুশমন দুনিয়া থেকে বিদায় হবে। কিন্তু সে জানে না আমাদের একজন মালিক আছে, ওরা ষড়যন্ত্র করে, আমার মালিক পরিকল্পনা করে দেয়। এই বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। সারা দুনিয়ায় ষড়যন্ত্র হচ্ছে মুসলমানকে শেষ করার জন্য, ঠিক না বেটি? কিন্তু যত ষড়যন্ত্র হয় তত মুসলমান বেড়ে যায়। এই মানুষদেরকে আগে মাহফিলে পেতেন না, এখন পান, ঠিক কিনা? আজকে আরেকটা মাহফিল ছিল আমার, সেখানে পুলিশের সব অফিসাররা, এসপি, সার্কেল এসপি, তারপরে কি বলে এটাকে, ওসি ইনচার্জ, প্রায় ৩০০-এর মতো বাহিনী মাহফিলে হাজির। বললাম আপনারা, হুজুর এত বড় দোয়া তো পাবো না। পুরা সময়টা স্টেজে বসা ছিলেন, কারণ ইসলামের উপরে যত আক্রমণ আসবে তত আল্লাহ নিজে পরিকল্পনা করবেন, ঠিক না ঠিক? আমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংসের জন্য পরিকল্পনা করা হলো। তিনি যখন আগুনের দিকে গেলেন, আগুন ফুলের বাগান হয়ে গেল। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে ভালো সময় আমি আগুনের ভিতরে কাটিয়েছি, এত সুন্দর সময় আমার জীবনে আর আসে নাই। যখনই আগুনের কাছে ঢুকবেন তখনই আল্লাহর কাছে বললেন, আল্লাহ বৃদ্ধ বয়সে পুড়ে মরে যাব, তাতে কোনো আফসোস নেই।
কিন্তু একটা আফসোস রয়ে গেল, একটা সন্তানের মুখে 80 বছর বয়স আব্বা ডাক শুনলাম না। রব্বে হাবলি সলেহা, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করে দিও। তিনি ছেলেও চাইলেন না, মেয়েও চাইলেন না, কি চাইলেন? নেক সন্তান দান করে দাও। আল্লাহর সাথে সাথে কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চূড়ান্ত পরীক্ষার মধ্যে তুমি যখন আমার কাছে চেয়েছো ধৈর্যের চরম পরাকাষ্ঠা দিয়ে, আপনি চিন্তা করেন তো বাংলাদেশের সকল লোক একখানে হয়েছে, আর আপনাকে টেনে টেনে আগুনের দিকে নেওয়া হচ্ছে পুড়ে ফেলার জন্য। কেমন হবে আপনার মনের গতি? ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, সাথে আর কেউ নাই, একাই উম্মত, একাই সবচেয়ে বেশি সন্তুষ্ট কার উপর? তিনি যখনই দোয়া করলেন আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। কেমন ধৈর্যশীল দেখেন। যখন মায়ের কোলে সত্য দুনিয়াতে এসেছে, আল্লাহ বললেন ইসমাইলকে রেখে আসো এমন জায়গায় যেখানে ঘর বাড়ি নাই, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं। আপনি আল্লাহের রাখেওয়ালে নিয়ে গেলেন মক্কার এই বেলিতে। তখন কাবাঘর মাটির নিচে লোহের প্লাবনে তলিয়ে গেছে, কোনো চিহ্ন নাই কাবাঘরের। সেই সময় ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার পরিবারকে এমন এক জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো ঘর নাই, থাকার কিচ্ছু নেই, খাওয়া নাই, কোনো চাষও হয় না। ইনদা বাইতিকাল মুহাররাম, ওই ঘরটা ছিল, সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছেন কে? ঘর মাটির নিচে। কোথায়? মাটির নিচে। সেটাকে আবার উঠালেন সাইয়েদনা ইব্রাহিম আলে ওই দিয়ারে ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ও ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। কি পরিবার আল্লাহ দিলেন! কোথায় ছেলের শিক্ষা, এডুকেশন? আমরা কি পেরেশান! ছেলে একটা, এই একটা ছেলের জন্য প্ল্যান করতে করতে শেষ। কোথায় দিবে? একবার দেয় ইংলিশ স্কুলে, আরেকবার ইংলিশ স্কুল চেঞ্জ করে আরো ভালো স্কুলে আছে না? ইংলিশ স্কুলের নামও হয়ে জানে না। কইলাম আপনার ছেলে কোথায় দিয়েছেন? কয় টিকা। আরে টিকা মানে স্কলাস্টিকা। স্কলাস্টিকা। হ্যাঁ, কত পয়সা দিচ্ছেন? কয় হালারে ভর্তি করাতে তো 1,75,000 টাকা শেষ। হ্যাঁ, মাসে কত দেন? 19,000 টাকা মাসের ফি। পয়সা আলা তোমার পেট কেটে আল্লাহ এগুলো বের করবে। আমার এতিমখানার ছেলে 10টা ছেলে এক মাসেও 19,000 খরচ করতে পারে না, ঠিক কিনা? তুই ছেলের বেতন দেয় 19,000 টাকা, 30,000 টাকা। তোর এই পয়সার জন্য আল্লাহর আদালতে তোকে দাঁড়াতে হবে। হিসাব নিবেন কে? 1,75,000 টাকা ভর্তি ফি দাও, টাকা কি এসব স্কুলগুলো চাবায়া খায়? ওই মমতা থেকে শিক্ষা নাও। কলকাতার হাই প্রাইজ স্কুলগুলোর সব হেড টিচারকে মমতা ডেকে জিজ্ঞেস করছে কত টাকা বেতন নেন। কয় ম্যাডাম ম্যাডাম, কয় ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? কত টাকা নেন সেটাই না বুঝবেন। কয় 1,00,000 রুপি। কেন? কি করেন 1,00,000 রুপি দিয়া? করেন কি? টাকা কি চাবায়া খান? আমাদের দেশে কোন রাজা উজির নাই। শিক্ষামন্ত্রী সাহেব শুধু ঠাং ঠাং করে ঘুরে বেড়ান, এগুলো খবর নিতে পারেন না? বৈষম্য কমান। একটা স্কুলের ছেলেরা প্রাইমারির 400 ছেলে 1,75,000 টাকা এক বছরে খরচ করতে পারে না, ঠিক কিনা? কথা কন না কেন? আমি দায়িত্ব দিব আমার ভাইকে, ছোট ভাই, কারণ আমি যখন মেট্রিক পাস করছি তখন হলো ল্যাংটা হাটে আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। এজাজ আহমেদ, আল্লাহ তার হায়াত দারাজ করুক। এরা স্কুলগুলোতে গিয়ে দেখবে বেতনের বৈষম্যটা কিরকম।
1000 2000 নেওয়া যেতে পারে, ঠিক কিনা? অনেক খায় খরচ আছে, কিন্তু 1,75,000 টাকা ভর্তি ফি, মাসে 19,000, যেগুলো দেয় হারাম খোর ছাড়া এই টাকা দেওয়া সম্ভব না। কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কোথায় দিয়েছেন? একজনের স্কুলকে ভর্তি করিয়েছেন, দোয়া করেছেন কার কাছে? ইন্নী আসকানতু যুররিয়াতি, আমি আমার পরিবারকে, মাই প্রজনী, আমার পরিবার, আমার যুররিয়া, এদেরকে আমি এমন বাড়িতে রেখে যাচ্ছি, কোনো ঘর নাই, বাড়ি নাই, একমাত্র অবলম্বনকে আল্লাহ। যখন একটু হাঁটাচলা করলেন, মোট 13 বার তিনি মক্কা এসেছেন জেরুজালেম থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে তৃতীয়বার যখন এসেছেন তখন সাইয়েদনা ইসমাইল হাঁটেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। যখন বাপের সাথে হাঁটাচলা শিখলেন, লালন পালন বাপ করতে পারলেন না নবুয়তের দায়িত্বের কারণে, ছেলেকে নিয়ে যখন হাঁটছেন, বাপ বলছেন আমি স্বপ্ন দেখেছি, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ, আমি তোমাকে জবাহ করছি। আমি আমার 11 বছরের ছেলের একবার বললাম, বাবা আমি স্বপ্ন দেখছি তোমারে জবাই করতেছি। ও কয় তোর আর বাপ ডাকুন না, তুই আমার বাপ না। আল্লাহ আচ্ছা, আমি স্বপ্ন দেখছি তোর চকলেট খাওয়াই, কয় তুমি খুব ভালো বাপ। আপনি চিন্তা করেন তো কি ধৈর্যশীল মানুষ। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলতেন আমার পুরা আকৃতি, আমি পুরা আকৃতি পেয়েছি ইসমাঈল আলাইহিস সালাম থেকে। ইসমাঈল আলাইহিস সালামের পুরা আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের, আর আমার আকৃতি পেয়েছে আমার নাতি হুসাইন। হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যে হুসাইনকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আমার 2 নাতি জান্নাতের 2 খুশবু, রাইহানাতুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে জড়িয়ে ধরে ঘ্রাণ নিতেন, কপালে চুমু খেতেন, গন্ড দেশে চুমু খেতেন। আপনার সন্তানকেও আপনি আদর করেন, রহমত বাড়িয়ে দিবেন কে? আকরা ইবনে হাবিস বসে আছেন, বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ ইনদি 10 আওলাদ, আমার 10টা বাচ্চা কোনদিন আদর করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রহম করে না সে রহম পায় না, যে আদর করে না সে সম্মান পায় না। আমি জানি এই মাদ্রাসায় বাচ্চাদেরকে আদর করা হয়, অন্তত লাঠি পেটা করা হয় না। অনেক হেফজখানাতে বাচ্চাদেরকে পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে যায়।